বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের কালার মোডের যে মোডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিওটোন মোড। তো দেখেন আমরা এই ইমেজটা দেখেন RGB কালার মোডে আছে। তো আমরা যদি এটাকে ডিওটোন করতে চাই, এই যে ডিওটোন, প্রথমে আমাদেরকে গ্রে স্কেলে নিতে হবে। তো আমরা গ্রে স্কেলে নিলাম এটাকে। তো দেখেন গ্রে স্কেলে আসছে। আমি এটার কালার টোনের বৈশিষ্ট্যটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো দেখেন আমরা এখন এই ডিওটোন এই কালার মোডে গেলাম। তো দেখেন এইখানে এই যে আপনার টাইপ, এখানে কিন্তু অনেকগুলো কালার মোড আছে। মনোটোন, ডিওটোন, তারপরে ট্রিটোন, তারপরে কোয়াড্রন। তো এরকম 4টা অপশন আছে। মানে যেমন প্রথমটাতে দেখেন, প্রথম অপশনটাতে একটা টোন, এই একটা টোন আছে, মানে এখানে বুঝাইতেছে এখানে ব্ল্যাক কালারটা। তো এই কালারটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এখানে দিয়ে। এই কালারের এই কালো যে কালারটা আছে এটার উপরে আপনি আরেকটা কালার দিতে পারবেন। তো এইভাবে দেখেন এখানে অনেকগুলো কালার আছে। তো দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে দেখেন আমি এখানে কালো আছে, আমি এটাকে যদি লাল দিই, দেখেন এটার উপর একটা টোন পড়তেছে। এইভাবে মানে আপনি বিভিন্ন ছবিতে, বিশেষ করে আর্টিস্টিক ইফেক্টের মধ্যে কিন্তু খুব সহজে এই টোন ব্যবহার করে এই কালারগুলো দেওয়া হয়। তারপরে আপনি এখান থেকে দেখেন কার্ভ আছে, এই যে আপনি যদি দেন এই কার্ভগুলো দিয়ে আপনি আপনার ছবি বিভিন্ন ইফেক্ট করতে পারেন। তারপরে দেখেন এই যে ডিওটোন, এখানে 2টা কালার আছে। যেমন এই ছবিটাতে এখন 2টা কালার আছে, একটা লাল আর একটা সাদা। আপনি ইচ্ছা করলে যেটা লাল সেটাকে অন্য কালারে চেঞ্জ করতে পারবেন, যেটা সাদা আছে সাদাটাকে আপনি অন্য কালারে চেঞ্জ করতে পারবেন। আমরা যদি সাদাটাকে নীল কালার করি, দেখেন এখানে এরকম একটা কালার আসতেছে। তারপর এটার কার্ভটাকেও আপনি চেঞ্জ করা যায়। তো এইভাবে দেখেন, এইভাবে ট্রিটোন, এখানে 3টা কালার, এই 3টা কালার আপনি চেঞ্জ করে আপনার ছবিটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আরেকটা আছে 4টা টোন। তো এই টোনগুলো ব্যবহার করে মানে আপনি ছবির উপর একটা কালার তৈরি করা। তারপরে এখানে কার্ভ আছে, কার্ভগুলো ব্যবহার করেও খুব সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়। তো এই জিনিসগুলো আমরা পরবর্তী বিভিন্ন টিউটোরিয়ালে আমরা দেখাবো যে এই টোনগুলো, ডিওটোন, এই আপনার কালার মোড ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর এফেক্ট কিন্তু তৈরি করা যায়। তো এইগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন টিউটোরিয়ালে আমরা এগুলোর কালারের ব্যবহার নিয়ে ক্লাস নিব। তো আজকে আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি এই টোনটা কি, ডিওটোনটা কি, এটা কেন ব্যবহার করা হয়। তো তাহলে এই কালার মোডটা দিয়ে আপনি যে কোনো একটা ইমেজের উপরে আপনি খুব সহজে আরেকটা কালার কি করতে পারেন দেওয়ার জন্যই এই সাধারণত এই মোডটা বেশি ব্যবহার করা হয়। তো এই মোডটা সাধারণত আর্টিস্টিক ফটো ইফেক্টে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি কিছু আর্টিস্টিক ফটো এফেক্ট দেখি, তো দেখেন এরকম কোনো তো ছবির উপরে দেখেন একটা হলুদ কালার দিয়ে কিন্তু এটা একটা ওভারলে করা হয়েছে। তো এই ডিজাইনগুলো সাধারণত আমরা বিভিন্ন সিনেমার পোস্টার বা মিউজিকের বিভিন্ন অ্যালবাম, এই সমস্ত ক্ষেত্রে বেশি আমরা দেখতে পাই। যেমন আরও দেখেন এই যে এরকম বিভিন্ন ছবি, এই যে এরকম ছবিগুলা, এগুলো হচ্ছে যে ম্যাক্সিমাম এই ডিওটোন দিয়ে ব্যবহার করা হয়। যে দেখেন এই ছবিটার উপরে, এই ছবিটা কিন্তু অন্য কালার ছিল, এটার উপরে দেখেন হলুদ একটা কালার কি করা হয়েছে, উপরে বসানো হয়েছে। এইখানেও দেখেন, যেমন এইখানে দেখেন একটা কালার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই এফেক্টগুলো আপনার ডিওটোন দিয়ে করা হয়। যেমন দেখেন এখানে এই ছবিটার উপরে কিন্তু একটা হলুদ কালার দেওয়া হয়েছে। তো এইখানে এইগুলো হচ্ছে টোন, মানে আপনি একটা ছবির উপরে একটা কালার, একটা টোন নিয়ে আসা, পিছনে একটা কালার থাকবে, উপরে একটা কালার থাকবে। এই কালারগুলো আপনি খুব সহজে এই ডিওটোন কালার মোডের মাধ্যমে আপনি করতে পারবেন। এরপরে দেখেন আপনার এই ডিওটোনে বিভিন্ন প্রিসেট আছে। এই প্রিসেটের মাধ্যমেও বিভিন্ন কালার আপনি আনতে পারেন। এই যেখানে বিভিন্ন, যেমন গ্রিন একটা কালার আছে, দেখেন আমরা যদি এটা দিই, দেখেন এরকম একটা কালার আসবে। তো এইভাবে আপনার বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো দিয়েও আপনি দেখতে পারেন কোন কালারটা সুন্দর লাগে। এখানে বিভিন্ন প্রিসেট আছে, ওই যে দেখেন এখানে অনেক ধরনের প্রিসেট আছে। আবার আপনি কাস্টম কালার দিয়েও আনতে পারেন। তারপর দেখেন ম্যাজেন্টা, আমরা যদি এটা দিই, এরকম একটা কালার আপনি প্রিসেট থেকেও নিয়ে আসতে পারেন। তো দেখেন আমরা এখানে ওকে দিলাম। তো এইখানে আপনার এই কালার মোডে আপনি একটা ইমেজকে খুব সহজে কিন্তু
আপনার দুইটা কালার, এই যে এখানে যে আমরা টাইপ আছি, যে টাইপের মধ্যে যে দুইটা কালার, তিনটা কালার একটা কালারে নিয়ে আসা যায়, এই সিস্টেমটা আপনি ইচ্ছা করলে RGB ফাইলকেও কিন্তু বিভিন্ন মেথডে আপনার এইভাবে ছবিকে দুইটা কালার, তিনটা কালার বা চারটা কালার বা একটা কালার দিয়ে আপনি ডিউটোনের মতো এফেক্ট দিতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে RGB মোডের ফাইলকে কিভাবে আপনার ডিউটোনের বিভিন্ন এফেক্ট দেওয়া যায়, সেটা আমরা দেখাবো। তো আপনারা এখানে খুব ইজিলি কিন্তু এই মোডটা ব্যবহার করে সুন্দর সুন্দর এফেক্টগুলো দিতে পারেন। তো আশা করি ডিউটোন জিনিসটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।